নিয়মটি হলো টি এর আগে বি বর্ণটি থাকলে ওই বি এর কোনো উচ্চারণ হয় না। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ডিই বি টি, ডেট, ডেট। এবার দেখো এই শব্দটাকে কিভাবে বানান করে পড়তে হবে। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে ডি, তাই ডি এর পরিবর্তে নিয়ে নিলাম ড। ডি এর পরেই ই আছে, তাই ই এর জন্য এখানে একার হবে। যেহেতু ই ভাওয়ালটি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে, তাই তাহলে ডি ই মিলে হয়ে গেল ডে। এবার দেখো তারপরে আছে বি, কিন্তু এখানে এই বি এর কোনো উচ্চারণ হবে না, কারণ লক্ষ্য করে দেখো বি এর পরেই টি বর্ণটি আছে। তাই কারণ এটাই হলো বি এর সাইলেন্ট থাকার দ্বিতীয় রুল। তাহলে ডি ই বি মিলে হয়ে গেল দে। এবার দেখো সবার শেষে আছে টি, তাই টি এর জন্য নিতে হবে ঠ। সুতরাং ডি ই বি টি একত্রে মিলে হয়ে যাবে ডেট, ডেট। ডেট মানে হচ্ছে ঋণ। কোনোভাবেই এই শব্দটিকে ডেপ্ট পড়া যাবে না, ঠিক আছে?